আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিক মাঠের সময়সূচি প্রকাশিত হয়েছে এবং জেলাভিত্তিক পদসংখ্যা। সুপ্রিয় দর্শক, যারা বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিকে আবেদন করেছ, তোমাদের নিয়োগ মাঠ কার্যক্রম চলমান রয়েছে এবং জেলাভিত্তিক পদসংখ্যা এবং এমওডিসি সৈনিকের সময়সূচি প্রকাশিত হয়েছে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, রাজেন্দ্রপুর সেনানিবাসে এমওডিসি সৈনিক ভর্তির তারিখ। এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস, রাজেন্দ্রপুর সেনানিবাস, গাজীপুর। দেখতে পাচ্ছ জেলাভিত্তিক আসন বরাদ্দ এমওডিসি। রিক্রুটমেন্টের প্রথম দিন 16 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ। জেলার নাম জেলা কোঠা, ক্রমিক নম্বর 1। জেলার নাম কিশোরগঞ্জ, বরাদ্দকৃত আসন 1 জন। ময়মনসিংহ জেলায় পদসংখ্যা হলো 5। নেত্রকোনা জেলার পদসংখ্যা হলো 2। শেরপুর জেলার পদসংখ্যা 5। হবিগঞ্জ জেলার পদসংখ্যা 3। তারপর আছে রিক্রুটমেন্টের দ্বিতীয় দিন 17 ফেব্রুয়ারি 2025। জেলার নাম গাজীপুর, পদসংখ্যা 4। ভোলা জেলায় পদসংখ্যা 2। মৌলভীবাজার জেলার পদসংখ্যা 4। সুনামগঞ্জ জেলার পদসংখ্যা 3। তারপর আছে রিক্রুটমেন্টের তৃতীয় দিন 18 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ। জেলার নাম কুমিল্লা, বরাদ্দকৃত আসন পদসংখ্যা 7 জন। মুন্সিগঞ্জ জেলার পদসংখ্যা 2। নরসিংদী জেলার পদসংখ্যা 1। ফরিদপুর জেলার পদসংখ্যা 1। মানিকগঞ্জ জেলার পদসংখ্যা 1। রিক্রুটমেন্টের চতুর্থ দিন 19 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ। জেলার নাম চট্টগ্রাম, বরাদ্দকৃত আসন 11। মাদারীপুর জেলার পদসংখ্যা 1। শরীয়তপুর জেলার পদসংখ্যা 1। নওগাঁ জেলার পদসংখ্যা 3। রিক্রুটমেন্টের পঞ্চম দিন 20 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ। জেলার নাম সিলেট, পদসংখ্যা 7। বরিশাল জেলার পদসংখ্যা 1। রংপুর জেলার পদসংখ্যা 1। কুড়িগ্রাম জেলার পদসংখ্যা 1। চুয়াডাঙ্গা জেলার পদসংখ্যা 1। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, তোমরা সকলে অবগত আছো যে যারা বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিকে আবেদন করেছো, তোমাদের অবশ্যই নির্ধারিত সময়ে মাঠ অনুষ্ঠিত হবে। তবে যারা আবেদন করেছো তাদের অবশ্যই মোবাইল ফোনে SMS করে জানিয়ে দিবে। এই বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগ ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়েছে বা প্রচার হয়েছে যে রাজেন্দ্রপুর সেনানিবাসে এমওডিসি সৈনিক ভর্তির আসন সংখ্যা এবং জেলাভিত্তিক পদসংখ্যা। তো এটা কতটুকু সত্য তা আমি ব্যক্তিগতভাবে জানি না, তবে আমি ফেসবুকে দেখছি প্রচুর পরিমাণে এটা ভাইরাল হয়েছে এবং মানুষ দেখতে পাচ্ছে। তবে কতটা সত্য সেটা জানি না, তবে এটা নিয়ে তোমরা অতটা গুরুত্ব দিও না, কারণ যার যার অবস্থান থেকে বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিকে প্রিপারেশন নিতে থাকো। তারপর শারীরিকভাবে প্রস্তুতি নাও, ভালো করে পড়াশোনা করো। তবে দু একটা মাঠ করলে অবশ্য বোঝা যাবে যে এটা কতটুকু সত্য এই বিজ্ঞপ্তিটা। তো বোঝা যাবে যদি তোমরা মাঠ করো, তারপর মাঠ করলে তুমি যদি মাঠে টিকে যাও, তারপর তোমার জেলায় কতজন জনবল নিয়োগ করা হবে বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিকে, সেটা তোমরা পরে জানতে পারবা। তবে বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিকে অধিকাংশ জেলা থেকে বা বেশিরভাগ জেলায় পদসংখ্যা সীমিত, কারণ সারা বাংলাদেশের সকল জেলা হতে অল্প অল্প করে বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিকে চূড়ান্তভাবে নিয়োগ হয়ে থাকে। বিগত দিনের সার্কুলারে আমরা যতটুকু দেখতে পেরেছি যে সকল জেলা থেকে পদসংখ্যা সীমিত থাকে। সার্কুলার পত্রে বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিকে সঠিকভাবে উল্লেখ নেই পদসংখ্যা কত, যার কারণে আমি বলতে পারলাম না যে পদসংখ্যা কত। তবে এই তথ্যটি ফেসবুকে পাওয়া গেছে, যার কারণে সকলকে একটু জানিয়ে দিলাম। তবে যারা বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিকে আবেদন করেছ, তোমাদের প্রতি রইল অগ্রিম দোয়া এবং শুভকামনা। ধন্যবাদ সকলকে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।